কেমন আছো সবাই? চাইনিজ রূপকথার আরো একটা অসাধারণ এপিসোডে তোমাদের সবাইকে স্বাগতম। লাস্ট এপিসোডে আমরা দেখেছিলাম এই মাস্কওয়ালা লোকটি কাউকে পুনরায় জীবিত করেছে, আর অন্যদিকে জিও ফ্যান অনেক বাধা অতিক্রম করে এই বৃদ্ধ লোকটাকে বিয়াওকে বাঁচানোর জন্য নিয়ে যাচ্ছিল। এখন এই এপিসোডের শুরুতেই আমরা দেখতে পারি জিও ফ্যান জিয়াওবাই আর ওই এল্ডারকে নিয়ে ঘোস্ট কিং এর কাছে পৌঁছে গেছে। ঘোস্ট কিং তখন তার লোকজন নিয়ে ওই এল্ডারকে স্বাগতম জানায় আর জিজ্ঞেস করে সে কি ঠিক আছে। এল্ডার বলে হ্যাঁ আমি ঠিক আছি, আমাদের তেমন কোনো আঘাত লাগেনি। এরই সাথে সে ঘোস্ট কিংকে এটাও বলে সে পুরো চেষ্টা করবে বিয়াওকে জীবিত করার জন্য, তবে বাকি সব ভাগ্য নির্ধারণ করবে। তখন ঘোস্ট কিং বলে আপনাদের আসতে অনেক পরিশ্রম হয়েছে, তো আগে আপনারা বিশ্রাম করুন, বিয়াওকে বাঁচানোর রিচুয়াল কাল শুরু করা হবে। তখন ইয়ান হুই এল্ডারের কাছে গিয়ে তাকে বিশ্রাম করার জন্য নিয়ে যায়। এল্ডার চলে গেলে ঘোস্ট কিং জিয়াও ফ্যানকে জিয়াও বাইর ব্যাপারে জিজ্ঞেস করে যে কেও আর জিয়াও ফ্যানের সাথেও কি করছে। জিয়াও ফ্যান বলে জিয়াও বাই বলেছিল যে ও ঘোস্ট কিংকে চেনে, এজন্য জিয়াও ফ্যান ওকে সাথে করে নিয়ে এসেছে। তখন জিয়াও বাই ঘোস্ট কিংকে জিয়াওচির ব্যাপারে জিজ্ঞেস করে, যেটা শুনে ঘোস্ট কিং শকড হয়ে যায় আর ও বুঝে যায় ও ওর ওয়াইফ জিয়াওচির বোন ডেমন ফক্স জিয়াও বাই। তখন ঘোস্ট কিং জিয়াও বাইকে জিয়াওচির পেন্টিং এর সামনে নিয়ে যায় আর বলে সে খুবই দুঃখিত যে সে জিয়াওচিকে বাঁচাতে পারেনি, তবে সে বিয়াওকে বাঁচাতে চায় আর চায় যেন তাড়াতাড়ি ও সুস্থ হয়ে ওঠে। এরপর জিয়াও বাই ওর বোনকে মনে করে আর তার জন্য প্রার্থনা করতে লাগে আর ঘোস্ট কিংকে বলে চিন্তা করার প্রয়োজন নেই, সবকিছু ঠিক হয়ে যাবে। ওইদিকে এল্ডার বসে বসে তার লাঠি দেখছিল আর মনে মনে ভাবছিল যে আসার সময় কিভাবে ভিলেজের লোকেরা তাকে তার লাঠিটা দিয়েছিল, যেটা তাকে ডেমনদের হাত থেকে রক্ষা করবে। পরের সিনে আমরা হুইয়াওকে দেখতে পারি যে লেডি লিংলং এর মূর্তিকে রক্ষা করার চেষ্টা করছিল, তবে কার হাত থেকে? আসলে গুহার মধ্যে যাকে পুনরায় জীবিত করা হয়েছে সে হচ্ছে বিস্ট গড। বিস্ট গড ওইখানে আসার সাথে সাথেই হুইয়াওকে মেরে ফেলে আর লেডি লিংলং এর মূর্তির কাছে গিয়ে বলে ও বিস্ট গডের সাথে কাজটা ঠিক করেনি আর ও কখনো ভাবেও নি লেডি লিংলং ওকে সিল করবে আর তার বিনিময়ে নিজের লাইফ স্যাক্রিফাইস করে দেবে, আর লোকেদের কাছে সেটার কোনো মূল্যই নেই। তবে বিস্ট গডের এগুলো নিয়ে তেমন কোনো মাথা ব্যথা নেই, কেননা এখনো লেডি লিংলং তার কাছে ততটাই ইম্পর্টেন্ট যতটা আগে ছিল। এগুলো বলতে বলতে বিস্ট গড ইমোশনাল হয়ে যায় আর লেডি লিংলং এর মূর্তি জড়িয়ে ধরে কান্না করতে লাগে। পরের দিন সবাই এল্ডারকে নিয়ে বিয়র কাছে আসে। এল্ডার দেখতে পারে বিয়র হাত দুটি বেল দ্বারা সিল হয়ে আছে, তাই এল্ডার ওই সিলটা সরানোর চেষ্টা করে, তবে ওই বেলের মধ্যে থেকে ম্যাসিভ আকারের এনার্জি বের হয়, যার কারণে এল্ডার আগের থেকে আরো বেশি অসুস্থ হয়ে পড়ে। তখনই জিয়াও ফ্যান তার সামনে গিয়ে ওই এনার্জিকে থামানোর চেষ্টা করে। জিয়াও বাইও তখন জিয়াও ফ্যানকে হেল্প করতে লাগে। ওরা দুজন মিলে ওই বেল দুটিকে আবারও আগের স্থানে রেখে সিলটা আবারও অ্যাক্টিভেট করে দেয়, ফলে সবকিছু আবারও নর্মাল হয়ে যায়। এখন কিছুক্ষণ অ্যানালাইজ করার পর এল্ডার বলে বিয়র হাতে দুটি বেল রয়েছে আর ওই বেল দুটির মধ্যেই ওর কনসিয়াসনেস ট্র্যাপ হয়ে আছে, আর ওই বেল দুটিকে ডিস্ট্রয় করতে হলে আগে ওই বেলের সিল ভাঙতে হবে, তারপর বিয়ার কনসিয়াসনেস অ্যাক্টিভ করতে হবে। এল্ডার বলে আপাতত তিনি বিয়াওকে সুস্থ রাখার চেষ্টা করবে। এরপর সে বিয়ার কাছে গিয়ে ঘোস্ট কিংকে বলে যত দ্রুত সম্ভব তাদেরকে রিচুয়ালের প্রস্তুতি শুরু করতে হবে। ঘোস্ট কিং তখনই কিংলংকে যা যা প্রয়োজন প্রস্তুত করতে বলে। এখন কিছুক্ষণের মধ্যে সবকিছু অ্যারেঞ্জমেন্ট হয়ে গেলে এল্ডার সবাইকে ওই রুম থেকে চলে যেতে বলে, শুধু জিওফ্যান আর ঘোস্ট কিংকে বাদে, কারণ তারা এল্ডারকে হেল্প করবে। এরপর সবাই ওই রুম থেকে চলে যায় আর এল্ডার রিচুয়াল শুরু করে। সর্বপ্রথম এল্ডার বিয়র চারিদিকে একটা ফরমেশন তৈরি করে, এরপর একটা ব্রাশ আর ব্লাড দিয়ে রিচুয়াল শুরু করে। তখন বিয়র চারপাশে থাকা মোমবাতিগুলো একা একাই জ্বলে ওঠে। তখন এল্ডার জিওফ্যান আর ঘোস্ট কিংকে অর্ডার করে যেন ওরা দুজন বিয়র বডির কাছে এসে ওকে ঘিরে দাঁড়ায় আর ওদের পাওয়ারের মাধ্যমে এল্ডারকে রিচুয়াল পারফর্মে সাহায্য করতে বলে। এরপর এল্ডার তার সব পাওয়ার ব্যবহার করে একটা ফোর্স ক্রিয়েট করে, ফলে ওই বেল দুটি ধীরে ধীরে উপরে উঠতে লাগে আর সিল ভাঙতে শুরু করে। তবে তখনই ফরমেশনের কারণে অন্য দুনিয়ার গেট ওপেন হয়ে যায় আর সেখান থেকে স্পিরিট এসে ওদেরকে শেকল দিয়ে বন্দি করে ফেলে। তবে এল্ডার এগুলোর উপর মনোযোগ না দিয়ে সম্পূর্ণ চেষ্টা করে যেন ও বিয়াওকে বাঁচাতে পারে, কিন্তু তখনই জিওফ্যান অনুভব করে যে বিয়াও ওর কাছে আসতেছে। তবে যখনই ও বিয়াওকে টাচ করতে যায় তখনই বিয়াও গায়েব হয়ে যায় আর তখনই সেই ব্রাশটা ভেঙে যায় আর পুরো রুমে পার্টিকেল উঠতে লাগে। অন্যদিকে বিস্ট গড মুক্ত হওয়ায় চারিদিকে ধ্বংসলীলা শুরু করে দেয় ও মনস্টারদের সবখানে পাঠিয়ে মানুষের উপর আক্রমণ চালায়। ফায়ার মনস্টার যাওয়ায় গ্রামকে গ্রাম আগুনে পুড়ে যায়, কোথাও আবার ড্রাগন মনস্টার আক্রমণ চালায় তো কোথাও ইনসেক্ট। এগুলো দেখে কিং ইনসেক্ট বিস্ট গডের আর্মির সাথে মোকাবেলা করার জন্য নিজেদের আর্মি তৈরি করে। অন্যদিকে ভ্যালির গার্ডিয়ান হেড স্যাংহুয়ানসি লিজুন লুসুন আর ইয়েল হংকে ভিলেজের হেড অ্যাপয়েন্ট করে। তখনই ওইখানে ভ্যালি হেড ইউন ইউলান চলে আসে, যাকে দেখে সবাই ওইখানে মাথা নিচু করে। সে স্যাংহিয়ানসিকে বলে তার অর্ডার ছাড়া যেন আর্মি কোনো অ্যাকশন না নেয়। এর সাথে সে স্যাংহিয়ানসিকে অন করে যে আমি না বলা পর্যন্ত তুমিও কোনো অ্যাকশন নেবে না, আর যদি নাও তাহলে তার পরিণাম ভালো হবে না। আর এই সাথে এই সাসপেন্স
সাসপেন্স নিয়ে এই এপিসোডটা শেষ হয়ে যায়। তো গাইস, লাস্ট ভিডিওতে আমি তোমাদের মাত্র 50টা লাইকের এম দিয়েছিলাম, যেটা তোমরা কমপ্লিট করতে পারোনি। আশা করি এই ভিডিওতে 50টি লাইক কমপ্লিট করে দিবে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।